আচ্ছা, তাহলে দেখেন যে তিনি যদি বলেন যে আচ্ছা আপনারা এবার ট্রান্সলেট করেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এটা ট্রান্সলেট করেন। আচ্ছা আমি নাম ধরে বলি, তাছাড়া অসুবিধা হবে। ফেরদৌসের আপা বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। শুনতে পাচ্ছেন না বোধহয়। বজলুজ্জামান, হলো কি হ্যাঁ, বলতে হবে? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। খালাকা কুমা। খালাকা কুমা। ওকে, খালাকা কুমা যে বজলু বললো, এটাকে ট্রান্সলেট করেন জান্নাতুল আদন জোয়ারদার। খলাকা কুমা। খালাকা কুমা খলাকা তো হচ্ছে আমি সৃষ্টি করেছি, কি খলাকতু হবে না? না, সেটা ওনার ভুল, আপনার বলার দরকার নেই। উনি যেটা বলেছেন ওটা ট্রান্সলেট করেন শুধু। খালাকা খলাকা মানে হচ্ছে হিস, খলাকা মানে হচ্ছে হি ক্রিয়েটেড। হ্যাঁ, খলাকা কুমা। কুমা, হি ক্রিয়েটেড হিম। হিম না, কুমা মানে কি? কুমা মানে তাদের দুইজনকে করেছে। রাইট, তাদের দুইজনকে, মানে হি ক্রিয়েটেড ইউ টু, মানে হি ক্রিয়েটেড ইউ টু। তিনি সৃষ্টি করেছেন তোমাদের দুইজনকে। তাদের দুইজনকে। তাদের না, তোমাদের। তোমাদের, হ্যাঁ। খালাকা হুমা যদি বলতো তাহলে হি ক্রিয়েটেড ইউ, দে টু, দে ক্রিয়েটেড দেম টু। উনি হুমা বলছেন না কুমা বলছে? আমি শুনেছি কুমা। ওকে, বুঝলো টার্ন। এবার আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি তোমাদেরকে, এটা বলে। খালাকা কুম। খালাকা কুম। খালাকা মানে কি? খালাকা শব্দের অর্থ কি? খালাকা মানে সৃষ্টি করা। না, ট্রান্সলেট করো, খালাকাকে ট্রান্সলেট করো। হি ক্রিয়েটেড। হি ক্রিয়েটেড, খালাকা মানে হলো হি ক্রিয়েটেড। আচ্ছা, ওকে, আমরা আরেকজনের কাছে যাই। শহীদুল্লাহ কাইসার, আপনি ট্রান্সলেট করেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আনা খলাকাকুম। আনা খালাকাকুম। আচ্ছা, আচ্ছা, আনা খালাকাকুম। আনা মানে হচ্ছে আমি, না? আনা শব্দের অর্থ কি? আমি। আমি আমি বাংলা বাক্যটা ছিল যে আমরা কি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আনা খালাকা, আনা খালাকা মানে কি? খালাকা মানে হি ক্রিয়েটেড। খালাকা মানে কিন্তু হি ক্রিয়েটেড, এর সাথে আনা তো হয় না। খলাকতু কুম হবে। খালাকতু কুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এটা হচ্ছে খলাকতু কুম। রাইট, খালাকতু হচ্ছে আমি ক্রিয়েটেড, আই ক্রিয়েটেড। খালাকতু আই ক্রিয়েটেড। কি করেছি, কাদেরকে করেছি? কুম অথবা কুন্না, যে কোনোটাই হতে পারে। খালাকতু কুম অথবা খালাকতু কুন্না। খালাকতু হচ্ছে আই ক্রিয়েটেড কুম, তোমাদেরকে। খালাকতু কুন্না, আই ক্রিয়েটেড ইউ, ফিমেল। যদি আমরা বলতে চাই যে আমি তাকে সৃষ্টি করেছি, এটা ট্রান্সলেশন কি হবে? তাকে না কাকে? তাকে।
তাকে। I created him. খালাক্তু খলাকতু হা খলাক্তু অথবা খালাক্তু হু হা খালাক্তু খালাক- হা খলাকতু হা অথবা খলাকতুহু। ওকে, Yes. খালাকতুহু অথবা খালাকতুহা দুইটাই হতে পারে। I created him, খালাকতুহু। I created her, খালাকতুহা। আর আচ্ছা, যাই হোক, এখানে আমরা আবার ফিরে আসবো। তাহলে এই যে প্রোনাউনকে, এই প্রোনাউন হলো মানসুব এবং মাজরুর দুইটার ক্ষেত্রে সেম জিনিস, শুধু একটা ব্যবহার হবে যখন মাজরুর হবে তখন এটা ব্যবহার হবে নাউনের সাথে, নাউনের শেষে, আর যখন মানসুব হিসেবে ব্যবহার হবে তখন এটা ভার্বের শেষে ব্যবহার হবে। কিন্তু খেয়াল রাখবেন যে ভার্ব যেটা যে সৃষ্টি করতে পারে কিন্তু অনেক মেলে। ধরেন আমরা বলতে পারি যে ইউ অল ক্রিয়েটেড হিম, এটা যদি আমরা বলতে চাই, ইউ অল মেল, ইউ অল ক্রিয়েটেড হিম, এটা ট্রান্সলেশন কি হবে? তাহলে ইউ অল ক্রিয়েটেড এটা কোনটা হবে? যে খালাক তা, খালাক তুমা, খালাক তুম। খালাক তুম মানে হচ্ছে ইউ অল ক্রিয়েটেড। কি ক্রিয়েট করেছো? খালাক তু, খালাক তা, খালাক তুমা, খালাক তুম, খালাক তুম হা, খালাক তুম হু, খালাক তুম হু অথবা খালাক তুম হা। ইউ অল ক্রিয়েটেড হিম অথবা ইউ অল ক্রিয়েটেড হার। খালাকতু, খালাকতুমা, খালাকতুম, খালাকতুম হা অথবা খালাকতুম হু। ক্লিয়ার হলো কি এটা? কোনো কি সমস্যা বোধ করছেন? কোনো আওয়াজ নাই তো কারোর? জটিল হয়ে যাচ্ছে স্যার আস্তে না, আস্তে বিষয়। এইটা আবার একটু বলো। মানে প্যাচগোজ পাকায় যাচ্ছে। মানে একদিনে সমস্যা হচ্ছে বেশি। কি আমরা তো মনে করি যে একজন সৃষ্টি করেছে, আর এখানে হচ্ছে অনেকজন মিলে একজনকে সৃষ্টি করেছে, এইটা বুঝতে অনেকটা সমস্যা হচ্ছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওকে, অসুবিধা নেই। তাহলে আমরা এই মানসুবটা আপাতত ড্রপ করি, আমরা শুধুমাত্র মাজরুরের মধ্যেই থাকি, যে নাউনের সাথে এটা আমরা যুক্ত করব। ওই লেসন এখনো আসেনি, আমরা লেসন 10-এ গিয়ে ওটা আসবে। লেসন 10-এর প্রস্তুতি হিসাবে আসলে আমরা এটা শিখলাম। ওকে, তাহলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের মূল লেসন, লেসন 9। লেসন 9-এর গতদিন পর্যন্ত আমরা শিখেছিলাম কোন জিনিসটা শিখেছিলাম? এমনি ছবি পাঠাচ্ছে খারাপ। মুহাম্মাদুন তালিবুন। হুম, শেয়ারের ফাইলটাই খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? তাহলে আজকে এটা শুরু করবে কে?
সেদিন তো কবির করলো এটা। আমাদের তো পুরোনোদের মধ্যে দেখতে পাচ্ছি শহীদুল্লাহ কায়সার এবং সিদ্দিকুর নবী। শহীদুল্লাহ কায়সার করুক আজকে, না? শহীদুল্লাহ কায়সার শুরু করেন। সম্ভবত নাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই যারা নতুন আছেন তাদেরকে দিয়ে আমরা শুরু করি। রব ভাই, হ্যাঁ, এই 1 নম্বর লাইনটা পড়েন এবং এটার অর্থ পড়েন, ব্যাখ্যা করেন। মুহাম্মাদুন তালিবুন কাদিমুন। কাদিমুন, হ্যাঁ, কাদিমুন। কাদিমুন না, কিন্তু টানটা হচ্ছে দালের উপরে, কাদিমুন। হ্যাঁ, কাদিমুন। হ্যাঁ, ইয়া ট্রান্সলেশন। হ্যাঁ, মুহাম্মদ কাদিমুন হচ্ছে পুরনো, ওল্ড, পুরাতন ছাত্র। রাইট। ট্রান্সলেশন করেন। মানে এই ট্রান্সলেশন গুলো একটু ইংরেজিতে করার চেষ্টা করবেন। আমি আসলে যখন ট্রান্সলেশনটা শুনতে চাই তখন আমি আসলে মূলত বুঝতে চাই যে আপনি ইজ কোথায় ব্যবহার করলেন, অক্সিলারি ভার্বটা কোথায় ব্যবহার করলেন, অর্থাৎ সাবজেক্ট এবং প্রেডিকেট কি আপনি আলাদা করতে পারছেন কিনা, এটা আমি দেখার চেষ্টা করি। এই কারণে ইংরেজিতে করলে ভালো হয়। Muhammad is old student. মোহাম্মদ ইজ হচ্ছে সাবজেক্ট, হুম তালিবুন কাদিমুন হচ্ছে প্রেডিকেট। আচ্ছা, মোহাম্মদ ইজ ওল্ড স্টুডেন্ট, এটাকে আরো কারেক্ট করে বলতে হবে, মোহাম্মদ ইজ অ্যান ওল্ড স্টুডেন্ট। এই যে অ্যান কথাটা বলতে হবে, এটা যে অনির্দিষ্ট। তালিবুন, এটাতে তানভিন আছে, আল নাই, তানভিন আছে, এটা প্রকাশ করতে হবে। আল নাই, হ্যাঁ, এটা অনির্দিষ্ট। মোহাম্মদ ইজ অ্যান ওল্ড স্টুডেন্ট। ওল্ড স্টুডেন্ট। ওল্ড স্টুডেন্ট, আচ্ছা। এই যে ওল্ড স্টুডেন্ট, তার মানে ওল্ড শব্দটা এখানে কিভাবে ব্যবহার হচ্ছে? কাদিমুন, কাদিমুনের ফাংশন কি এই সেন্টেন্সে? কি হিসেবে ব্যবহৃত হয়েছে সে? কাদিমুন তো এটা তো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, রাইট। এটা হলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, এর কাজ হচ্ছে ডিসক্রাইব করা, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। গুড। আচ্ছা, তারপরেরটা বলবেন। কি আছেন? ফেরদৌসা আপা। আজালিকার রাজুলু মুদাররিসু মুদাররিসুন জাদিদুন। ট্রান্সলেশন হচ্ছে ওই ব্যক্তি নতুন শিক্ষক। ওই ব্যক্তি নতুন শিক্ষক। এখানে দেখেন ছোট্ট একটা আ আছে, এই আটাকে কিন্তু ট্রান্সলেট করেননি আপনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই ব্যক্তি কি নতুন শিক্ষক? ওই ব্যক্তি কি নতুন শিক্ষক, ইংরেজিতে বলেন। ইংরেজিতে is that man is that man new teacher? নিউ টিচার,
হ্যাঁ, অনেকটা সুন্দর হয়েছে। ইজ দ্যাট ম্যান এ নিউ টিচার? এ বলতে হবে, Is এটা যে that অনির্দিষ্ট। man a new teacher? আচ্ছা, নিউ টিচার, ওকে। ইজ দ্যাট ম্যান এ নিউ টিচার? এখানে is that জাদিদুনের man কাজ কি? a new teacher? জাদিদুনের কাজ কি এখানে? Jadidun adjective. অ্যাডজেক্টিভ। এখানে প্রেডিকেট কোনটা? Jadidun adjective. প্রেডিকেট কোনটা এখানে? Predicate predicate jadidun জাদিদুন তো বিশেষণ। বিশেষণ মুদাররিস মুদাররি সুন, হ্যাঁ ঠিক আছে, মুদাররিসুন। মুদাররিস তাহলে এই রাজুলুন কি? আর রাজুলু সাবজেক্ট এটা কি? হচ্ছে রাজুলুন হচ্ছে সাবজেক্ট, দ্যাট ম্যান হচ্ছে ওকে, সাবজেক্ট। তাহলে জালিকার কাজ কি? আজালিকার রাজুলু পুরোটাই সাবজেক্ট। পুরোটাই সাবজেক্ট। তাহলে এই জালিকার রাজুলু এটার একটা স্পেশাল নাম আছে, এটা কি মনে আছে আপনার? জালিকার রাজুলু, জালিকার রাজুলু হচ্ছে দ্যাট ম্যান। হ্যাঁ দ্যাট ম্যান, সেটা এটা বললাম, একটা- দ্যাট ম্যান হ্যাঁ, দ্যাট এটা একটা- ম্যানই তো বললাম আমি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা একটা নাম আছে আরবিতে, এটাকে কি বলে? এই কম্বিনেশনটাকে একটা স্পেশাল নামে ডাকা হয়। এটাকে বলে, কেউ কেউ বলতে বলবেন? অন্য মুদাফ কেউ? মুদাফ আর মুদাফিলাহ, হ্যাঁ, আরেকবার। মুদাফ মুদাফ আর ইলাইহি। মুদাফিলাহি। না, মুদাফ ইলাইহি হলে তো এখানে একটা জের এটা থাকতো। নাত আর মানত। নাত মানুত হলেও তো হচ্ছে না। নাত মানুত হলে তো আলিফ থাকতো, এটাতে জালিকার সাথে একটা আলিফ থাকতো, সবকিছুতে বদল একসাথে বদল। বদল। এটাকে বদল বলে। জালিকার রাজুলু, যিনি ম্যান তিনি, রাইট 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 মানে যিনি দ্যাট তিনি ম্যান। রাইট, দিস ম্যান। জালিকার রাজুলু মুদাররিসুন জাদিদুন। জাদিদুন। ওকে, সুন্দর হয়েছে। তারপরেরটা বলেন, মানে আপনি বলেন, তারপরেরটা উত্তর দেন আপনি। লা হুয়া তাবিবুন জাদিদুন। চমৎকার। ট্রান্সলেশন? না, সে নতুন ছাত্র। নো, ডাক্তার ডাক্তার ডাক্তার। সরি, তাবিবুন, সরি, ডাক্তার। না, নো, হি ইজ এ নিউ ডক্টর। হি ইজ এ নিউ ডক্টর। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে আমরা কার কাছে যাব? জান্নাতুল আদন জোয়ারদার। আপনাকে কি জিজ্ঞাসা করেছি? করিনি সম্ভব। জি, আপনি পরেরটা বলেন, নাম্বার 3। একটারও তো মানে জানি না। হাজা দারসু সাহলা। সাহলা, সাহলা সাহলা, হাজা দারসু সাহলা। ওকে, সাহলা। হ্যাঁ মিনিং আসলে আমি একটা শব্দেরও জানি না হাজা ছাড়া। ওকে। না, শব্দের অর্থ আপনার জানার দরকার নাই, আপনি এমনিতেই পড়ে যান। হাজা দারসু সাহলা, হুম। তার পাশেরটা পড়বো এরপরে না না না, না, 3 নম্বরটাই শুধু, 3 নম্বরটাই। এই হাজা দারসু সাহলা, সাহলা কেন বললেন? সাহলা কেন বললাম? মনে হচ্ছে শব্দটা সাহলা হবে, আমি আসলে জানি না মূল শব্দ। আপনি দেখবেন যে এটা তো হচ্ছে নাউন। নাউন হচ্ছে বাই ডিফল্ট এর উপরে পেশ থাকবে যদি অন্য কোনো ব্যাপার স্যাপার না ঘটে, যদি মাজরুর অথবা মানসুব না হয়, এর আগে যদি প্রিপোজিশন না থাকে, অথবা এটা যদি মুদাফ ইলাইহি না হয়, তাহলে বাই ডিফল্ট এটা হচ্ছে পেশযুক্ত হবে। যেরকম আমরা বাংলা শব্দ যেরকম বাই ডিফল্ট বলি যে এটা বিভক্তিবিহীন শব্দ, ওইরকম আরবিতে ওটা হচ্ছে বাই ডিফল্ট পেশযুক্ত শব্দ। যেরকম বই, বই হচ্ছে কোনো বিভক্তিবিহীন, কলম বিভক্তিবিহীন। যদি কলমকে অথবা কলমের এগুলো যদি বলতে চাই, তাহলে এর একটা কারণ থাকবে। তাহলে এটা যদি আপনি সাহলা বলেন, তাহলে এর একটা কারণ থাকতে হবে। ওকে, আপনি আরেকবার পড়েন। হাজা
দারসু হুম দারসু সাহলা দারসু, আচ্ছা দারসু কেন বললেন? মানে আমার জানি না প্রশ্নটা আসলে শব্দগুলা না, আপনার জানার দরকার নাই তো, আপনি বেসিক জানেন। এই শব্দের অর্থ আমি জানি না, কিন্তু দারসু তো বলবো না আমি। দারসু বলতে গেলে একটা আলিফ লাগবে, তাই না? নির্দিষ্ট হতে হবে একে। হ্যাঁ, যদি নির্দিষ্ট হওয়ার কোনো কারণ খুঁজে না পাই তাহলে এটাকে দারসুন বলতে হবে। দারসুন, দারসুন দারসুন বাই হাজা ডিফল্ট এটা দারসুন। পেট যুক্ত এবং তানভিন যুক্ত, বাই ডিফল্ট এটা। আচ্ছা হাজা দারসুন সাহলুন হবে তাহলে। চমৎকার, হাজা দারসুন সাহলুন। দারসুন সাহলুন। ওকে, তাহলে দার্শনটা কি আর সাহলুনটা কি? কারণ আপনি এটার কোনো অর্থ জানেন না, কিছু যায় আসে না এতে। দার্শন সাহলুন মানে কি? সাহলুন মেবি হবে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। আর দারসুনটা হচ্ছে নাউন। নাউন। এই তো মানে এটাই হচ্ছে আপনার উত্তর, এটা আপনি বুঝে গেছেন। আসল জিনিস হচ্ছে এটা, যে সাহলুন হচ্ছে অ্যাডজেক্টিভ, দার্শন হচ্ছে নাউন। মানে একটা দারসুন হচ্ছে নাউন। নাত মানত। নাত হচ্ছে সাহলুন, দার্শন হচ্ছে মানত। এটাই কিন্তু বোঝার বিষয়। এটার অর্থ আপনি পরে এক সময় শিখে নিতে পারবেন, অর্থ জেনে নিতে পারবেন, কিন্তু মূল বিষয়টা যে হাজা দার্শন সাহলুন, এটাই হলো মূল বিষয়। দার্শন শব্দের হচ্ছে লেসন, লেসন, লেসন। দার্শন মানে লেসন, আর সাহলুন মানে হলো ইজি। ওকে, এবার ট্রান্সলেশন করেন। সাহলুন মানে ইজি। ইজি, হ্যাঁ, সহজ। সাহলুন মানে কি বলেন? ইজি মানে সহজ। সহজ, সহজ, হ্যাঁ। This is an easy lesson. রাইট, দিস ইজ This অ্যান is an ইজি easy lesson. দিস ইজ অ্যান ইজি লেসন। চমৎকার। এরপরে আমরা যাচ্ছি, রব ভাই বলছেন, বজলুজ্জামান। আব্বাসুন তাজিরুন Asin. সাহিরুন। শাহিরুন না, সাহিরুন আব্বাসুন তাজিরুন শাহিরুন। সাহিরুন। শাহিরুন। এটা কিন্তু তাজিরুন, তায়ের উপরে টান, এটা হলো হায়ের উপরে টান। হ্যাঁ হ্যাঁ, তাজিরুন সাহিরুন। শাহিরুন। ওকে, ট্রান্সলেশন। আব্বাস একজন বিখ্যাত ব্যবসায়ী। হ্যাঁ, আব্বাস, এটা ইংরেজিতে বলবা, ইংরেজিতে বললে হয় কি, আমি তখন কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট এমনি অটোমেটিক্যালি ওখান থেকে বোঝা যাচ্ছে, তখন আর আলাদাভাবে জিজ্ঞাসা করতে হবে না আমাকে। আব্বাস ইজ এ রিনাউন্ড বিজনেসম্যান। রাইট। শাহিরুন হচ্ছে ফেমাস। হ্যাঁ, ওকে, সুন্দর হয়েছে। এরপরে আমরা যাচ্ছি Famous merchant. ফেমাস মার্চেন্ট। কামরুল হাসান কবির, নাম্বার 5। নাম্বার 5 বিলালুন মুহান্দিসুন কাবীরুন। বিলাল ইজ এ বিগ ইঞ্জিনিয়ার। গুড, বিলাল ইজ এ বিগ ইঞ্জিনিয়ার। এটা মনে হয় কোনটা নাত মানুত, এটা আর ব্যাখ্যা করার দরকার নাই, না, হ্যাঁ ঠিক আছে। ট্রান্সলেশন দেখলেই বোঝা যাচ্ছে। কাদির স্যার, কাদির স্যার নাম্বার 6। এটাই তো সহজ ছিল, এটা তো কঠিন। কঠিন না, এটা পড়লেই হবে। আল আল ইন ইনকিল আল ইনকিল ইনকি ইজ ইনকিলিজিন জি ইয়া টু। ইনকিলিজিয়াতু হ্যাঁ, ইনকিলিজিয়াতু হচ্ছে ইংলিশ। লাগাতুন ইংলিশ। আল ইনকিলিজিয়াতুন তুন নাই কিন্তু, এটা লাগাত এখানে কিন্তু তুন নাই। আপনি যখন আল যুক্ত করেছেন তখন আর তুন বলতে পারবেন না। আল যুক্ত করছি, হ্যাঁ, আর তানমিন থাকবে না, হ্যাঁ, অভ্যাসে চলে আসে। জি, আল ইনকিলিজিয়াতু লাগাতুন
সয়িবাতুন হ্যাঁ, লুগাতুন আর তুন বললেন। লুগাতুন সয়িবাতুন লুগাতুন আমি তুন সাইবাতুন। বলছি। তুন, হ্যাঁ ঠিক আছে। ট্রান্সলেশন তাহলে দ্য ইংলিশ ইজ, এটা তো অর্থ জানি না। লুগাতুন, লুগাতুন হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ভাষা। আচ্ছা আচ্ছা। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ Sabatun, sabatun. সবাতুন। সবাতুন মিন্স Difficult. ডিফিকাল্ট, কঠিন এটা। ইংলিশ সাহলুন? ল্যাঙ্গুয়েজ ইজ ডিফিকাল্ট। হ্যাঁ, সাহলুন হচ্ছে সহজ, সাহালুন সহজ। সহজ। আর এটা সাবাতুন হচ্ছে ডিফিকাল্ট। ডিফিকাল্ট। এখন আপনি ট্রান্সলেশনটা আরেকবার বলেন, ট্রান্সলেশনে একটু ঝামেলা আছে। হ্যাঁ, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ডিফিকাল্ট। The English is a difficult. English, the English is a difficult language. Is a difficult language. হ্যাঁ, এখানে হচ্ছে ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ। ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ যখন আমরা বলবো তখন হচ্ছে ডিফিকাল্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজের অ্যাডজেক্টিভ। ডিফিকাল্ট জি। ল্যাঙ্গুয়েজ। এখানে দেখেন এটা নাত এবং মনত ইংলিশ ইজ এ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ এ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ। আর যদি বলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ডিফিকাল্ট, তখন কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু যেটা, আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বদল সেটা হয়ে কম্বিনেশনে যাবে। চলে আসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কিন্তু এখানে সেই বদল কম্বিনেশনটা নাই। ওকে, আমরা তারপরে যাচ্ছি আর কারোর কাছে জিজ্ঞাসা করার নাই। তাহলে আমরা পরের লেসনে চলে যাই, পরের এক্সারসাইজ। এখানে আপনার একটা করে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। এখানে যে শূন্যস্থানগুলো আছে শূন্যস্থানগুলোতে অ্যাডজেক্টিভ দিতে হবে। আর অ্যাডজেক্টিভ দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন, আপনারা জানেন যে অ্যাডজেক্টিভ 4 ভাবে কোয়ালিফাই করতে হয়। জেন্ডার ওয়াইজ কোয়ালিফাই করতে হয়, নির্দিষ্ট অনির্দিষ্টতে করতে হয়। এর যে এন্ডিংটা কেস এন্ডিং বলে, যে অর্থাৎ শেষ অক্ষরে যে হরকত থাকে, শর্ট চিহ্ন থাকে, সেটাতে কোয়ালিফাই করতে হয়। এবং আরেকটা কি করে, সিঙ্গুলার প্লুরালে কোয়ালিফাই করতে হয়। তো সেই হিসাবে আপনাদের এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। যেরকম খাদিজাতু তালিবাতুন, যখন তালিবাতুন হচ্ছে এটা ফেমিনিন, তখন এই জায়গাটাতে যে অ্যাডজেক্টিভ ব্যবহার করবেন সেটাও ফেমিনিন ব্যবহার করবেন। Jadidatun. জাদিদাতুন, অথবা পুরনো বলতে চাইলে কাদিমাতুন, এইভাবে বলতে হবে। ওকে, শুরু করেন তাহলে। আমরা আবার এটা শেষ করে আসি না? সিদ্দিকুন নবী ভাই বলেন। হ্যালো, হ্যাঁ, সিদ্দিকুন নবী ভাই। সমস্যা মানে আমি কি একটা ক্লাসের মধ্যে আছি, এখনো শেষ হয়নি। এই আর কিছুক্ষণ পরে শেষ হবে, 9:30 শেষ হবে। সিদ্দিকুন নবী ভাই। আপা, ফেরদৌসের আপা, আপনি ওই যখন কথা একটু বলবেন পরে তখন বলবো। একটু অফ করে রাখবেন, মাইকটা অফ করে রাখলে অন্যদের ডিস্টার্ব হবে না। সিদ্দিকুন নবী ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, সম্ভবত উনি নাই। তাহলে আমরা আবার নতুন সাইকেলে শুরু করি। রব ভাই বলেন। কোনটা? নাম্বার 2। খালিদুন তাজিরুন তাজিরুন হচ্ছে ব্যবসায়ী। গানিয়ুন গানিয়ন ধনী ব্যবসায়ী। ওকে, খালিদ ইজ এ রিচ মার্চেন্ট। হ্যাঁ ঠিক আছে। এবার আমরা যাচ্ছি বজলুজ্জামান, নাম্বার 3। আন্নুর ভাই একটু ইন্টারাপ্ট করি। আমি যদি এইখানে যদি বলতাম খালিদুন তাজিরুন কাবিরুন, তাহলে কি হইতো?
হতো, যে অনেক বড় Thank you. ব্যবসায়ী। কাবিরুন হতো, সাগিরুন হতো, শাহিরুন হয়তো। হ্যাঁ, মানে যে নইলে কোনো ছোট একটা, হয়ে যেত, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ ঠিক কোনো আছে, একটা থ্যাংক ইউ। অ্যাডজেক্টিভ দিলেই হতো। ফকিরুনও হয়তো। হ্যাঁ, ফকিরুন হতো, দরিদ্র ব্যবসায়ী। যাই হোক, রব ভাই ওনাকে ধনী বানাইতেছেন, ভালো, আমরা খুশি। ব্যবসায়ী তো ধনী হয় ভাই। ব্যবসায়ী ধনী হয়। আচ্ছা, তাহলে আমরা এখন যাচ্ছি কার কাছে যেন, বজলুজ্জামান, নাম্বার 3। আল আরাবিয়াতু হুম, লুগাতুন লুগা লুগাতুন তুন, তানভিন না, হ্যাঁ লুগাতুন লুগাতুন সাহলাতুন তাহলাতুন। চমৎকার, ট্রান্সলেশনের প্রয়োজন নাই, এমনিতেই বোঝা যাচ্ছে এটা। এরপরে ফেরদৌসেরা আপা বলেন, নাম্বার 4। শুনতে পাচ্ছেন না বোধহয়? হ্যাঁ শুনতে পাচ্ছি। পড়েন তাহলে নাম্বার 4। আল আস উস আসফা উস উসফুরু। ও আল উসফুরু তা তা তাইরুন হুম, তাই রু না রুন, রুন তাই রুন উস্ফুরুন হচ্ছে চড়ুই পাখি। চড়ুই পাখি। অ্যাডজেক্টিভ কি হবে? একটা অ্যাডজেক্টিভ দেন, এটা পাখি, তাইরুন হলো পাখি। সাগিরুন সাগিরুন, চমৎকার। আচ্ছা, তারপরে ট্রান্সলেশন ছাড়াই আমরা এটা বুঝতে পারছি। জান্নাতুল আদম জোয়ারদার, আপনি বলেন নাম্বার 5। শুনতে পাচ্ছেন না বোধহয়। জান্নাতুল আদম জোয়ারদার। আল তুফাহুন ফাকিহাতুন লাজিজাতুন। চমৎকার, ট্রান্সলেশন তো খুব সহজ, যে দি আপেল ইজ এ টেস্টি ফ্রুট, না? টেস্টি ফ্রুট, লাজিজাতুন, ডেলিশিয়াস। হ্যাঁ, ডেলিশিয়াস। তারপরে আমরা যাচ্ছি কাদির স্যার, নাম্বার 6। আনা মাদ্রাস মুদাররি, আনা মুদাররিসুন আনা মুদাররিসুন কি বলা যায়? কেমন শিক্ষক আমি? বড় শিক্ষক বলেন, ছোট বলেন, ভালো বলেন, শাহিরুন বা পরিশ্রমী আনা বা এরকম মুতাদিসুন যেটা বলে। শাহিরুন। হ্যাঁ, আনা মুদাররিসুন নিজের কথা নিজে শাহিরুন বলা যায় না, নতুন পুরাতন বলা যায়। আনা মুদাররিসুন পরিশ্রমী নতুন যদি বলেন, বলি বা পুরাতন বলেন। নতুন অনেক পুরাতন কিছু বলেন তাইলে। ওকে, নতুন পুরাতন বলেন। জাদিদুন বলেন, কেউ হেল্প জাদিদুন। করেন, নতুন পুরাতনের আর জাদিদুন বা কাদিমুন। আচ্ছা, দুইটার কাদিমুন। একটা আনা মুদাররিসুন জাদিদুন, মুদাররিসুন জাদিদুন। আই এম এ নিউ টিচার। থ্যাংক ইউ। আই এম এ নিউ স্টুডেন্ট হবে তাইলে আনা তালিবুন জাদিদুন। রাইট রাইট। আমি এইটা তাইলে। ওকে, আমার মনে হয় এটা বুঝতে পেরেছেন, এটা আর অসুবিধা হবে না আপনাদের। আচ্ছা, এই জায়গাটাতে ঠিক ওইটার মতোই অ্যাডজেক্টিভটা দেওয়া আছে, এই জায়গাটাতে আপনার একটা মানে নাত দেওয়া আছে, মানত পুট করতে হবে। যেমন আল আরাবিয়াতু সাহলাতুন আছে, আল আরাবিয়াতু লুগাতুন সাহলাতুন, অর্থাৎ এই জায়গাটাতে মানতটা বসায় দিতে হবে। এটা সহজ, এটা পারতে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ দেখি না আমি। 4 নম্বরটা হলো, এইটা হচ্ছে ওই যে প্রশ্নটা উঠেছিলেন গত ক্লাসে, যেটা কাসলানুন হওয়া উচিত ছিল, বোধহয় কামরুল হাসান কবির এই প্রশ্নটা উঠেছিল। তো এগুলো হচ্ছে স্পেশাল কয়েকটা শব্দ আছে যেগুলোতে
বাই ডিফল্ট আমরা বলেছি যে নাউনে অথবা অ্যাডজেক্টিভে বাই ডিফল্ট তানভিন হয়, কিন্তু এই শব্দগুলোতে সেই তানভিন নাই। কাসলানু, জাওয়ানু, আচ্ছানু, গাদবানু এবং মালআনু। হুম, নতুন শব্দ এগুলো আছে, নতুন শব্দগুলো নতুন আপনাদের যে ভোকাবুলারির একটা বই দিয়েছি ওইটা দেখে মাঝে মাঝে একটু প্র্যাকটিস করবেন, একটু দেখে নেবেন, চোখ বুলাবেন, তাহলে আমার মনে হয় যে এটা শব্দগুলো আয়ত্তে চলে আসবে। আমরা আজকে এই পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাসে এই লেসন 9 এর সেকেন্ড একটা পার্ট আছে, সেই সেকেন্ড পার্টটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তাহলে আমরা এই জায়গাটাতে ছোট্ট আরেকটা প্র্যাকটিস করে নেই যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম না, এটা তো গেছে গেল। আমরা নতুন যে জিনিসটা শিখলাম আজকে, মানসুব এবং মাজরুরের যে প্রোনাউনের কম্বিনেশন, সেটা আমি একবার বলি, আপনারা এর সাথে আমার সাথে একটু প্র্যাকটিস করেন। হু হুমা হুম, হা হুমা হুন্না, হু হুমা হুমা হুম, হা হুমা হুন্না, তা কুমা কুম, কি কুমা কুন্না, কা কুমা কুম, কি কুমা কুমা কুন্না, ইয়া না। ইয়া না। আচ্ছা, এবার আপনারা একটু প্র্যাকটিস করেন তো নিজেরা। আচ্ছা, আমি একজনকে দেই, কামরুল হাসান কবির। কামরুল হাসান কবির, তুমি একটু লিড করো, বাকিরা তোমার সাথে সাথে পড়বে। শুনতে পাচ্ছ না বোধহয়? হ্যাঁ আন্নুর বলো বলো। হ্যাঁ, এটা হচ্ছে এই যে হা হুমা হুম, হু হুমা হুম, এটা একটু তুমি লিড করো, বাকিরা তোমাকে ফলো করবে। হু হুমা হুম, হু হুমা হুম, হা হুমা হুন্না, হা হুমা হুমা হুন্না, হুন্না, কা কুমা কুম, তা কুমা কুমা কুম, কি কুমা কুন্না, কে কুমা কুন্না, কুন্না, ইয়া না। ইয়া না। ওকে, সুন্দর হয়েছে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। নেক্সট ক্লাসে আমরা এই লেসন 9 এর যে সেকেন্ড পার্ট সেটা শুরু করব। কোনো প্রশ্ন আছে কি কারোর এই ক্লাস নিয়ে? না আলহামদুলিল্লাহ প্রশ্ন নাই। ওকে, তাহলে তারপরে আপনারা এক্সারসাইজ গুলো দেখবেন, প্র্যাকটিস করবেন, যদি কোনো প্রশ্ন থাকে পরের ক্লাসে জিজ্ঞাসা করবেন। ওকে, পার্টিসিপেট করার জন্য আসসালামু সবাইকে আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।